এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। আর উদ্ধৃত করেছে এক্ষেত্রে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। একই সাথে আজকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানও একই তথ্য দিয়েছেন যে আগামী এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে। তো এটি এই সংবাদের একেবারে শেষের দিকে যেটি আছে যে এই বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচনটি অনুষ্ঠিত হবে, শুরু হবে এবং সেটি করতে প্রায় 10 মাস সময় বা 1 বছর সময় লাগতে পারে। এই যে দেখেন এখানে দেওয়া আছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে চলতি বছরের শেষ দিকে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় 10 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে। তার মানে হলো যে এই বছরই আসলে বিভিন্ন জায়গায় স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে যাবে। তো এখন এই স্থানীয় সরকার নির্বাচন যদি শুরু হয়, তাহলে কোন জায়গাগুলোতে শুরু হবে এবং শেষে কোথায় গিয়ে নির্বাচন হবে সেটি কিন্তু এখনো ক্লিয়ার করা হয়নি। তবে এই বছরের শেষের দিকে যে শুরু হবে সেটা মোটামুটি নিশ্চিত যে এই বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচনটি শুরু হবে। তো এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, আমরা দেখেছি যে তারা বেশিরভাগই আসলে পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর সাথে যুক্ত। তো যারা পলিটিক্স করে না তারা আসলে এখন আর স্থানীয় সরকার নির্বাচনে আসতে চান না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে নন পলিটিক্যাল পার্সন যারা আছে, যাদের দেশের সেবা করার ইচ্ছা আছে কিন্তু তারা পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর দাপটের কারণে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আসার আগ্রহ হারিয়ে ফেলেন। এর কারণ হলো আমরা বিগত সময় দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সেখানে যে দলীয় প্রতীক সেই প্রতীকে নির্বাচন আয়োজন করা হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। তো এখন এবার যে সামনে নির্বাচন আসছে সেই নির্বাচনে যদি দলীয় প্রতীক বাদ দিয়ে যে কোনো অন্যান্য যে স্বতন্ত্র প্রতীকগুলো আছে সেগুলো যদি নির্ধারণ করা হয় তাহলে অনেক নন পলিটিক্যাল পার্সন এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা রাজনীতিতে নতুন করে আবার যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং যে পেশি শক্তির ব্যবহার করে নিজ দলের প্রার্থীদের যে জয়ী করার একটা প্রবণতা সেটিও বন্ধ হবে। এর মাধ্যমে জনসাধারণ ভালো লোকগুলোকে চিনে তারপরে ভোট দিয়ে তাদের যে প্রতিনিধি তাদেরকে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দিবেন। এজন্য স্থানীয় সরকার নির্বাচনে অবশ্যই দলীয় প্রতীক বাদ দিয়ে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করার যে আইন সেটি তৈরি করে সেভাবে নির্বাচন আয়োজন করা হবে আমাদের জন্য মঙ্গলজনক। আমরা চাই যে সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে পলিটিক্যাল পার্টির যে প্রতীক আছে সেগুলো বাদ দিবে এবং একটি উৎসব মুখর এবং প্রতিযোগিতামূলক ভালো প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক একটি নির্বাচন সুষ্ঠু সম্পূর্ণভাবে আয়োজন করে তারপরে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করার সুযোগ দিবেন। আর যদি এটি করা যায় তাহলে আমরা দেখব যে পলিটিক্যাল পার্টির মধ্যেও অনেক যোগ্য নেতা আছেন যে তারা আসলে দলের কারণে অনেক সময় নির্বাচন করতে পারেন না, অর্থাৎ দল যাকে মনোনয়ন দেয় তাকেই তাদের সমর্থন দিয়ে তারপর তার জন্য কাজ করতে হয়। আর এটি যদি উন্মুক্ত রাখা হয় তাহলে উন্মুক্ত রাখা হলে একই দলের অনেক প্রার্থী, যোগ্য প্রার্থীরা তাদের নির্বাচন করতে পারেন এবং দল কেন্দ্রিক যে নির্বাচন সেটি আর থাকে না, প্রার্থী কেন্দ্রিক নির্বাচন হয়। এতে উপযুক্ত প্রার্থী যাচাই করা বা নির্বাচিত করা জনগণের জন্য সহজ হয়ে যায়। আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয় স্বতন্ত্র প্রতীকে নির্বাচন হোক।